আপনি অবিলম্বে সসম্মানে পদত্যাগ করবেন। আপনি সসম্মানে বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করবেন। যদি পদত্যাগ না করেন তাহলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। আপনাকে জবাব দিতে বলতে কিছু নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধদের নিয়ে কথা হয়েছে, মুক্তিযুদ্ধদের নিয়ে কটূক্তি করা হয়েছে। আপনি 16 ডিসেম্বর তাকে বিশেষ অতিথি করে আপনি আলোচনা সভা নিয়ে আসছেন কেন? সিনিয়র তো ছিল দূষণের পিসি। আর এই দূষণের পিসি আমলে যারা অস্থায়ী নিয়োগ হয়েছে তাদেরকে আপনি কেন অস্থায়ী করছেন? হয়তো অনেক গুপ্ত থেকে গুপ্ত দলের ওই নিয়োগ ছিল, মানুষ ছিল, সেজন্য আপনি এই আমলে ওই গুপ্তদের পদোন্নতি দিয়ে আপনি তাদেরকে স্থায়ীকরণ করছেন। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় যে প্রবিসি রাজাকারদের নিয়ে পাকিস্তান রাজাকারদের মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, আপনি ওখানে সভাপতিত্ব করেছেন। এই বিষয়ে আপনার অবস্থান ক্লিয়ার করার কথা ছিল। আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আপনি এই অবস্থানটা ক্লিয়ার করবেন। আপনি এখনো ক্লিয়ার করেন না কেন? আপনাকে জবাব দিতে বলতে কিছু নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধদের নিয়ে কথা হয়েছে, মুক্তিযুদ্ধদের নিয়ে কটূক্তি করা হয়েছে। আপনি 16 ডিসেম্বর তাকে বিশেষ অতিথি করে আপনি আলোচনা সভা নিয়ে আসছেন কেন? এই যে ছাত্র নেতৃবৃন্দের সাথে এবং প্রশাসনের সাথে আমাদের যে মুখোমুখি 16 ডিসেম্বর হতে হয়েছে, এটা আপনার ব্যর্থতার কারণে হয়েছে। আপনি অবিলম্বে সসম্মানে পদত্যাগ করবেন। আপনি সসম্মানে বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ করবেন। যদি পদত্যাগ না করেন তাহলে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হবো, আন্দোলনে বাধ্য হবো। আপনি প্রত্যেকটা জায়গায় বৈষম্য করে রেখে আপনি এই বিশ্ববিদ্যালয় চালাতে পারেন না। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়।